যশোরে তো অনেকদিন থাকলাম, এখন ঢাকায় ব্যাক করার সময় হয়ে গেছে। কি করব বুঝে পাচ্ছিলাম না, এজন্য ছাদে যেহেতু একটু এদিক ওদিক হাঁটাচলা করলাম, একটু ফ্যাশন ট্যাশন দিচ্ছিলাম। এখন ভাল লাগছে না, তাই ভাবলাম কি যাই যে একটু কফি খেয়ে আসি। তো কফি খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আসলাম, যেহেতু আজকে যশোরের শেষ কফি খাবো। মানে আমি বলতে চাচ্ছি আজকে শেষ কফি খেয়ে ঢাকাতে আবার ব্যাক করব। তাই বাসা থেকে রওনা হয়ে পড়লাম কফি খাওয়ার উদ্দেশ্যে। বাসা থেকে রওনা হয়ে প্যারিস রোডের উদ্দেশ্যে আমি রওনা হয়ে পড়লাম। সবাই বলে যশোরের প্যারিস রোডের যে ভিউ ছাড়লেই ফর ইউ, কিন্তু আমারটা তো ফর ইউ তো দূরে থাকলো, ফর এভরিথিং তো যায় না, আর ফর ইউ তো অনেক দূরে থাক। যাই হোক, ফর ইউ তে যাওয়ার দরকার নাই, দুই একজন দেখলে আমি যথেষ্ট। আমি তাতেই খুশি যে দুই একজন আমার ভিডিও দেখতেছে। কাল মর্নিং 6টায় আমার যেহেতু গাড়ি, আমি এই জন্য আজকে বিকেল বেলায় রওনা হয়ে পড়লাম কফি খাইতে। যশোরটা ঘুরে দেখবো, যেহেতু আমার প্রাণের শহর যশোর। আমার দাদার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদার বংশগত সব যশোরের। সেই ক্ষেত্রে আমার যশোর তো আমার শিকড়। আমার শিকড় ছেড়ে আবার হলো চলে যাবো আমি ঢাকাতে। কাল সকাল 6টার গাড়িতে আমি যেহেতু ঢাকায় চলে যাচ্ছি, তাই আজকে ভাবলাম যে সারাদিনই আমি আজকে বাইরেই থাকবো। তা সারাদিন বলতে সকাল থেকে তো আমি ঘুমোতেই দিন চলে গেল, আর দুপুরের পরে ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে বিকেল বেলায় বের হচ্ছি। আর এমনিতেই সবাই জানেন যশোরের মেয়েদের আমি এমনি একটু কম পছন্দ করি। আর প্যারিস রোডে এসেই শুধু যেখানে ঢুকছি সেখানে শুধু মেয়ে 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 মেয়ে, সব জায়গায় শুধু মেয়ে দেখতেছি। যাই হোক, যশোরে এই ফালতু মেয়েদের না দেখে আমি একটা কফি শপ ফাঁকা পেলাম, ওই কফি শপের মধ্যে আমি ঢুকে পড়লাম। এরপর একটা ক্যাপুচিনো অর্ডার দিয়ে দিলাম। ক্যাপুচিনো খাওয়ার পরে ক্যাপুচিনোটা অতটাও ভালো লাগলো না আমার, তারপরে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে দিলাম। কোল্ড কফিটা একটু ভালো লাগছে মোটামুটি। ভিডিওতে দেখি যে প্যারিস রোডে সবকিছুর দাম কম, এই স্টুডেন্ট এই দোকান দিয়েছে, সেই স্টুডেন্ট সেই দোকান দিয়েছে, কিন্তু বাস্তবে প্যারিস রোডে কিন্তু এতটাও দাম কম না যতটা দাম হলো ভিডিওতে দেখানো হয়। সত্যি বলতে প্যারিস রোডে যে দাম, এই দাম দিয়ে আপনি একটা ভালো ঠালো একটা হলো রেস্টুরেন্টে আপনি যে ভালো মন্দ খেয়ে আসতে পারবেন। যেমন দেখুন, মেনু কার্ডটা দেখেই আমার মাথা ঘুরছিল যে জুসের দাম এত, কফির দাম এত, সি ফুডের দাম এত। উনি বলল এখানে সব থেকে দাম কম ওনার দোকানে। যদি ইনার দোকানে দাম কম হয় তাহলে বাদ বাকি লোকের ওখানে কি হচ্ছে একবার ভেবে দেখুন। যাই হোক, এত কথা বলবো না, বাসায় যে রেডি হতে হবে, মানে ব্যাগ গুছাতে হবে, বাসায় যেতে হবে, আর ঘোরাঘুরি করবো না ভাবছি। যশোর আমার শিকড় হলেও ছোট থেকেই তো আমি ঢাকাতেই বড় হয়েছি, এই জন্য যশোরে আমার বন্ধু বান্ধব কম, এই জন্য যশোরে বেশি একটা সময় কাটাতে পারছি না। আর যেহেতু যশোরে আমার কোনো বন্ধু বান্ধব নাই তেমন, এই জন্য আমি আবার বাসায় চলে যাবো। বাসায় যে ব্যাগ গুছাবো, ব্যাগ গুছায় রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে ফেলবো ভাবছি। যাই হোক, আমার মতে যশোরের মেয়েরা তো ভালো হয় না, ছেলেরা ভালো হয়। এখন আপনাদের মতে কি সেটা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু।